وقال الإنسان ما لها হায়রে কি হইল আকাশটা নাচতেছে কেন জমিনটা লাফাইতেছে কেন মানুষগুলা উড়ে কেন তখন সেই আয়াত বেজে উঠবে কুল্লু মান আলাইহা ফান কোরআন শরীফ পড়তেছি আজকে বেশি কোরআন শরীফ পড়তেছি একটু বেশি কষ্ট হচ্ছে আপনাদের একাডেমিক আলোচনা করতেছি একাডেমিক বোঝার জন্য বলছি আমাকে দিয়েছেন কিয়ামতের ভয়াবহতা হাসরের মাঠের ভয়াবহতা আমি শুরুতেই ওই আওয়াজে ঢুকে গেছি ওই ওয়াজে ঢুকে গেছি ওই চেতনায় ঢুকে গিয়েছি মরলে মরার মতো মরবো হাসরে উঠলে উঠার মতো উঠবো কিন্তু উঠার সময় যে প্রস্তুতি এই প্রস্তুতি মরার পরে নয় এই প্রস্তুতি দুনিয়া থেকেই নিতে হবে হাত তুলে আমার যুবকগুলো কোথায় আছেন হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ রাজি আছি না সবাই আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বলেন সবকিছুর মালিককে আরো বড় করে সবকিছুর মালিককে সেই ইবাদত পাওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ও বান্দা আমি আল্লাহ তোর শুরুর মালিক শেষের মালিক তোরা যদি আমি আল্লাহকে স্মরণ করস আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব আমি বলতে চেয়েছিলাম মানুষ সেদিন বলবে ওয়াকাল আল ইনসানু মা লাহা কি হইল কি হইল কি হইল আকাশগুলা কেন কাঁপতেছে জমিনগুলা কেন নাচতেছে এই ওয়াজগুলো আপনারা বুঝবেন না সেই দিন জমিনটা কেমন নাচবে জানেননি সেই দিন নাচানাচির কারণে 3 মাসের বাচ্চা মার পেট থেকে ডেলিভারি হয়ে যাবে 6 মাসের বাচ্চা মায়ের পেট থেকে ডেলিভারি হয়ে যাবে জমিনে কাঁপাকাঁপি বর্ণনা করতে যায় আল্লাহর হাবিব বলেন জমিনটা এমন ভাবে কাঁপবে 6 মাসের বাচ্চা নাচানাচির কারণে মার পেট থেকে ডেলিভারি হয়ে রক্তাক্ত অবস্থা পড়ে যাবে একদম রক্তাক্ত অবস্থায় পড়ে যাবে এমন ভাবে মানুষগুলো হাই হাই করবে কি দেখলাম আইরে কি দেখতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা কি জানো না একদিন পৃথিবী লয় হয়ে যাবে রে বন্ধুগণ আমার রাসূল বলছেন এই জমিনটা নাচানাচির কারণে একেবারে মার পেট থেকে সন্তান ডেলিভারি হয়ে যাবে মার পেট থেকে সন্তান ডেলিভারি কত কষ্ট এটা মা বিনে কেউ বোঝে না কথা বলেন ঠিক কিনা জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি ছাই দিও গো প্রভু তুমি দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গহনা শুধু তোমারি গুণগান অন্ধ গহনা শুধু তোমারি গুণগান বোঝেও বোঝে না তবু শান তুমি রহমান তুমি মেহেরবান কখনো তোমাকে যদি ভুলি হেদায়তের আলো জেলে নিয় কাছে তুলি কখনো তোমাকে যদি ভুলি হেদায়তের আলো জেলে নিয় কাছে তুলি দয়া করো মায়া করো দয়া করো মায়া করো তুমি দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান রহমান কে আল্লাহ রাব্বুল আলামিন হলেন রহমান সুবহানাল্লাহ জোরে কথা কেন সব
সব লন্ডভন্ড হয়ে যাবে। ইসরায়েল ফু দেওয়ার জন্য রেডি। নিচের পানি উপরে উঠে যাবে, গাছপালা 40 হাত উপরে পানি, পাহাড়ের 40 হাত উপরে পানি, সব পানি লন্ডভন্ড হয়ে যাবে। মাগরিবের নামাজের টাইমে কিয়ামতটা হবে মুহররমের 10 তারিখে। আল্লাহু আকবার। কয় তারিখে? পৃথিবীর সৃষ্টি হয়েছে কয় তারিখে? মুহররমের 10 তারিখে। আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা সব লন্ডভন্ড হয়ে যাবে, মানুষগুলো ছিটকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতটা ঘটাবে, সব জায়গা মতো এমন ভাবে পড়ে থাকবে 1000 বছর পর্যন্ত পানি পানি, নীরব একটা অবস্থান হয়ে যাবে। কোথায় মানুষ, কোথায় জমিন, কোথায় সেই দিনের বাহাদুরি? ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, থেমে গেছে তার সব স্মৃতিচিহ্ন। কেউ তাকে কেউ কোনোদিন চিরদিন রয় না, সব শেষ হয়ে যাবে রে বন্ধু। এই জন্য বলা হয়েছে লা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে অহংকার করে চলা যাবে না, একদিন মৃত্যু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর জমিনে নম্রভাবে চলতে হবে। কারণ কি কিন্তু মাটি গ্রাস করেছে, কিয়ামত পর্যন্ত, সে কিয়ামত পর্যন্ত মাটির নিচে যাইতেই থাকবে। এই কারণকে কিন্তু মাটি গ্রাস করে ফেলেছে। মাটি বলতেছে তোমরা ভালো আমল করে আসো, আমি কবরে তোমাদের সঙ্গে ভালো ব্যবহার করব। আর যদি তোমরা বাজে আমল করে আসো, আমি কবরে তোমাদের হাড্ডি গুড্ডি মাটির সঙ্গে মিশাইয়া ফেলাবো। শাস্তি আছে না নাই? আর যদি আছে না নাই বলেন? এই জন্য মানুষগুলো পড়ে থাকবে শেষ পর্যন্ত। যুবক ভাইয়ের আমার, সব সময় সব কিছু একদম হয়ে যাবে, লয় হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। যে জায়গার মধ্যে হাসরের ময়দানটা হবে, ওই জায়গাটার নাম হলো শাম। ওই জায়গার মধ্যে হাসরের মাঠটা হবে। ওই সূর্য নিচে নেমে আসবে, মাথার 8 বিঘা উপরে সূর্য থাকবে, পায়ের নিচে থাকবে তামার মাটি। আর সূর্যের তাপ যখন তামার মধ্যে লাগবে, পা গুলো মাটির মধ্যে ফালাইবার সাহস হবে না। আরে বাবা, ওই সূর্যের তাপে মাথার খুলিগুলো উড়ে যাবে, আর মাথার মগজগুলো বাতের মারের মতন ছিটে ছিটে পড়বে। যে ওই দিন যে যতটুকু গুনাহ করবে, সেই পরিমাণ তার শরীর থেকে ঘাম ঝরবে। এই ঘামের কারণে কেউ ঘিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে। এই জন্য যুবক, এখনো সময় আছে রে। পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। সবাই দিল খুলে খুলে পড়েন, পরের জায়গা পরের জমিন রয়, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের জ্বালা কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না, আর দুঃখ 12 মাস। ঠিক না? জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না, রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হয়েছে নিলাম। এই জমিন না রে বাবা, দেহ জমিন, দেহ জমিন। সব উত্তর সব জায়গায় খুঁজছেন না। এই দেহ জমিনটা আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হয়েছে নিলাম।
আমি চলি যে তোর মন জোগায়া, চলি যে তোর মন জোগায়া, দাখিলা মিলে না সই, আমি তো সে ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমির ঘর বানায়া, আমি তো সে ঘরের মালিক নয়। আল্লাহু আকবার। সব কিছুর মালিক কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। শেষ দিবসের মালিক কে? মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, রিজারেকশন লাইফ, শেষ দিবসের মালিক আওয়ার ক্রিয়েটর এন্ড অলমাইটি। তিনি সৃষ্টিকর্তা, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি সর্বশক্তিমান। হি ইজ ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট, ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জোরে বলেন তিনি কে? আল্লাহ। সেজদা পাওয়ার মালিক কে? জবাব দিবেন কে? হিসাব নিবেন কে? জাররা জাররা পরিমাণ হিসাব সেই রব নিবেন। 1 ইঞ্চি লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, 1 জাররা পরিমাণ আপনার সামর্থ্যের বাইরে চাপায়ে দেওয়া হবে না। যা অর্জন করেছেন তাই আপনাকে দেওয়া হবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? বড় করে বলেন ঠিক কিনা বলেন? এই জন্য সেজদা পাওয়ার মালিক কে? কেন বারবার সেজদার কথা বলছি? সেই দিন হাসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আপনি এসা পড়তে পারেন নাই, রাত্রে একটু বড় না পড়ে নিবেন, বাসায় গিয়ে পড়ে নিবেন, রাস্তায় আছেন গাড়িতে পড়ে নিবেন, যদি একটু জমে যায়, একান্ত যদি কোনো অসুবিধা হয় বাসায় গিয়েও পড়ে নিবেন, অর্থাৎ পড়ে নিবেন। বাঁচার কোনো উপায় আছে? আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদূতে বাইন্দা নিব চোখে দিয়া, আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। জানেন কিছু জানেন? অহংকার কিসের? এখন তো বুঝতেছেন মা আছে, ভাই আছে, বোন আছে, 14 গোষ্ঠী আছে। একটু বিপদে পড়ে দেখেন পাশে কেউ নাই। একটু অসুস্থ হয়ে হসপিটালে পড়ে থাকেন, 3 দিন পর কেউ খবর নিবে না। যেই বন্ধুটা ফেসবুকে লিখেছে সে 3য় দিন আর ফেসবুকের খবর নিবে না। ফ্রেন্ড লিস্ট হতে পারে 5000, একটা লেখা লিখে দেখেন বিপদে পড়ে, দেখবেন আপনাকে 12 জন লোক কমেন্টস করে সান্ত্বনা দিবে না। এই দুনিয়ার কেউ কাহারও নয়, শুধুমাত্র আপনি আপনার, শুধু আপনি আপনার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হিসাব নিবেন কে? কোথায় হিসাব নিবেন? হাসরের মাঠে। কোথায় হিসাব নিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাররা যাররা পরিমাণ যারা নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে যাররা যাররা পরিমাণ তার হাতে দেব। আর যাররা যাররা পরিমাণ যারা বদ আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের মধ্যে সেই পরিমাণ বদের প্রতিদান দিয়ে দিবেন। এই জন্য বাঁচার কোনো রাস্তা নাই। প্রকাশ্যে গুনাহ করেন, গোপনে গুনাহ করেন, সামনে গুনাহ করেন, পিছনে গুনাহ করেন, মাটির উপরে গুনাহ করেন কিংবা মাটির নিচে গুনাহ করেন, পানির উপরে গুনাহ করেন, পানির নিচে যায় গুনাহ করেন, আপনারা জবান খুলে বলুন আল্লাহ দেখার ক্ষমতা আছে না নাই? এরপর আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলোকে লিখে রাখার জন্য 2টা ফেরেশতা কাদের মধ্যে লিখে দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনি যা করেন না কেন সব আল্লাহর দফতরে সব জমা হয়ে গেছে। এই জন্য হাসরের ময়দানে আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, কিছু কিছু মানুষের নখগুলোকে আল্লাহ তামার নখ বানায় দিবে। আল্লাহু আকবার। তামার নখ কি নরম না শক্ত? কথা বলে ওয়াজ বোঝেন না? তামার নখ কি নরম না শক্ত? আল্লাহর হাবিব বলেন, হাসরের মাঠে কিছু কিছু বান্দাদের নখগুলোকে তামার নখ বানায় দিবেন। এই তামার নখ দিয়ে তাদের চেহারার চামড়াটা টেনে টেনে ছিঁড়বে আর রক্ত ঝরবে। আল্লাহর হাবিব বলেন, ও আল্লাহ, এরা কারা?
যারা তামার নখ দিয়ে নিজের চামড়াটা ছিলে ছিলে রক্ত জড়াচ্ছে, নিজের চামড়া নিজে খাইতেছে। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, হ্যাঁ বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা, যে বান্দা এক ভাই আর একবারে গীবত করত। আমার দেশের ভিতরে গীবতকারী আছে না নাই? আল্লাহ গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত করা জিনার চাইতে আর খারাপ। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাবে। আলামাতুল মুনাফিকি সালাসা, এই মুনাফিকের আলামত হলো তিনটি। এক নাম্বার, সে কথা বললে মিথ্যা বলবে। দুই নাম্বার, ইজা ওয়াদা আখলাফা, সে ওয়াদা করলে খেলাফ করবে। তিন নাম্বার হলো ইজা তুমিনা খানা, সে যখন তার কাছে আমানত রাখা হবে আমানতের খেয়ানত করবে। এমন মুনাফিক, কথায় কাছে মিথ্যা বলে, এমন মুনাফিক আছে না নাই? ওই লোকগুলো হাতের চেহারা চামড়াগুলো খুলে খুলে পড়বে। আবার রাসূল বলেন, এক শ্রেণী মানুষ রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাবে। ফেরেশতারা ওই রক্তের নদীর পানিটা হবে একদম জাহান্নামের আগুনের মতন গরম। দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে সেই পানি। ওই পানির মধ্যে মানুষগুলো হাবুডুবু খাবে, এমন ভাবে হাবুডুবু খাবে, তারা হাবুডুবু খাইতে খাইতে রক্তাক্ত নদীর মধ্যে কিনারে ভিড়তে চায়। ফেরেশতারা এমন ভাবে বড় বড় পাথর লইয়া তার মাথার মধ্যে মারে গো। এবার মাথায় মারার পরে আবার সে মাঝখানে চলে যায়। রক্তের নদীর মধ্যে আগুনের মতো গরম নদীতে কেমনে সাঁতার কাটে রে বাবা? ছোট্ট একটা গরম পানির মধ্যে আঙ্গুল দিতে পারি না, একটু চা পান করব কিন্তু ঠোঁটের মধ্যে গরম লাগাইতে পারি না। এমন রক্তের নদীর মধ্যে কেমনে হাবুডুবু খাইবে কোটি কোটি বান্দা। ফেরেশতারা বড় পাথর নিয়ে কিনারে দাঁড়ায় থাকবে, এমন ভাবে পাথর মারবে, ওই পাথর খাওয়ার পরে আবার তারা মাঝখানে চলে যাবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আল্লাহ ও আল্লাহ গো, এরা কারা এমন ভাবে শাস্তির মধ্যে ভুগতেছে? আল্লাহ বলে, বন্ধু এদেরকে চিনেন না, এরা হলো দুনিয়ার সুদখোরের দল। এমন সুদখোর গুমগুমিয়াতে আছে না নাই? গতবার বাংলা ওয়াশ করে গেছি, মনে আসেনি? হ্যাঁ মনে আসেনি? সুদখোরে ধরতে আমার কাছে এমন শান্তি লাগে। এই সুদখোর যে ঘরে থাকে, এই ঘরের মধ্যে শান্তি থাকে দৈন্তার নয় কার। 1 ঘন্টা ওয়াজ করছি, মোটামুটি কাছাকাছি, কিন্তু শান্তি লাগছে নি। একটা কথাকে দলিলের বাইরে বলছি, কে কোখানে হাসাহাসি করছে। একটু বোঝাইলাম যে তাহির হুজুর কি একাডেমিক আলোচনা করতে পারে। এইভাবে ঘন্টাখানেক ওয়াজ করে গেলে আপনারা আমাকে বলবেন মোটিভেশনাল, ভালো তাফসির মুফাসসির, ঠিক না? কেউ মন্দ বলবে? প্রসঙ্গক্রমে আমরা লং টাইম ওয়াজ করি, অডিয়েন্সকে ধরে রাখার জন্য প্রাসঙ্গিক অনেক কথা বলি। ওই কথাগুলোর কোট করে নিয়ে তাহিরদের বিরুদ্ধে অপপ্রচার করে তাহিরদেরকে বিতর্কিত বানাইতে চায়। নবীগঞ্জের ওসি মহোদয় জানেন, প্রশাসন জানেন, এই জন্য ওনারা আমাকে ভালোবাসেন, আমিও তাদেরকে ভালোবাসি। এই জন্য আজকে প্রশাসন দেখলাম আমার সাথে খাওয়া দাওয়া করেছেন, মাহফিলের প্রোটেকশন দিচ্ছেন, স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন। নবীগঞ্জের প্রশাসনের জন্য, ওসি মহোদয়ের জন্য, সবার জন্য একরাশ ফুলের শুভেচ্ছা, অন্তরের ভালোবাসা। মারহাবা বলেন। আমি, আপনি, আমরাই বাংলাদেশ, কথা বলে ঠিক কিনা? আমরা এই দেশটাকে সুন্দর করে সাজাতে পারবো। এই দেশে আবার প্রমাণ হয়েছে একমাত্র সুফিবাদী সুন্নি জনতার কাছেই দেশ নিরাপদ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যুবক, তোমাদেরকে বলবো একটু সাবধান থেকো। আবেগে সব চলে না, বিবেক রেখো। কি রেখো? বিবেক রেখো। তোমাদের এখন শিখার বয়স, ম্যাক্সিমাম টাইম হতে হবে। একটা গুরুত্বপূর্ণ জায়গায় আসতে টাইম লাগবে। এই সময়টা যেন আমাদের খামখেয়ালি না হয়, আমাদের দ্বারা যেন আমার বাবার যেন কোনো ক্ষতি না হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের কর্মের কারণে আমাদের ফিউচার যেন নষ্ট না হয়। কথা বলেন ঠিক কিনা? এখন হাতে লাঠি মানায় না, যুবক, তোমার হাতে এখন কলম মানায়। কথা বলে ঠিক কিনা? কারণ মিদাদুল উলামা খায়রুম মিন দিমাই শুহাদা, বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র। লাঠি দিয়ে ইতিহাস লেখা যায় না, কলম দিয়ে ইতিহাস লেখা যায়। বুঝতে পেরেছো? যুবকদেরকে বলবো সাবধানতা অবলম্বন করো। হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানবতা যদি না থাকে তুমি মুসলমানই হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজকেও যদি আমার টাইমলাইন দেখেন, যারা ফেসবুক চালান, আমি আজকেও কিন্তু ফেসবুকের মধ্যে একটা বার্তা দিয়েছি, আপনারা হয়তো অনেকে পেয়েছেন, জানি না পেয়েছেন কিনা। আজকে যারা যদি দেখে থাকেন হয়তো বুঝতে পারবেন কি লিখেছিলাম। আমি লিখেছিলাম, দেশপ্রেম হলো
দেশের উন্নতি এবং মানবিক প্রগতির প্রতি অবিচল আদর্শ। আল্লাহ পাক উত্তম পরিকল্পনাকারী। কথা বলেন ঠিক কিনা? বিচার গ্রহণ করবেন কে? কে কোন কারণে কোন কাজ করে সবকিছু ডকুমেন্টস আছে না নাই? এই জন্য যুবক, পৃথিবীর জায়গাটা বুকের জায়গা না, পৃথিবীর জায়গাটা হলো ত্যাগের জায়গা। বুকে সুখ নাই, ত্যাগেই হলো সুখ। কথা বলেন ঠিক কিনা? কোটিপতির গায়ের মধ্যে যেই কাপড়টা লাগবে, রিকশাওয়ালার গায়ের মধ্যে সেই কাপড়টাই লাগবে। জবানটা খুলে বলুন, সেই কাপড় রংটা কি লাল না সাদা? ঘরটা কি মাটি না বিল্ডিং? প্রশ্ন কি চারটা না তিনটা? এই তো হিসাব মিলে গেছে। কিসের অহংকার করবেন? আমি তো এই তো ওই রাজশাহী ছিলাম না আসাদ ভাই, কালকে গতকাল রাজশাহীতে ছিলাম। রাজশাহী যে জায়গায় গেছি, আমি যাওয়ার পরে বলছে, হুজুর এই এলাকাতে আপনাদের লোক কেউ নাই, সব আমাদের বিপরীতের লোক। আমি বলছি অসুবিধা নাই, সমস্যা নাই, আমি যে সুন্নি মানুষ আপনারা তোমাকে জানেন, আমি আমার আদর্শ কথা বলবোই। মাশাআল্লাহ, ওরা খুব ওয়াজ পড়েছে, শুনেছে, আমার সাথে ক্যাম্প করেছে। আমি নূর হাজার নাজার গায়েব সবই বলছি। পোস্টারে নারে থাকবে নাই কেন, রিসালাত নাই কেন, দিতে হবে কেন, দিতে হবে সেইগুলো বলেছি। সুতরাং আমি এখানে যেভাবে বলি, একবার হাজার চ্যালেঞ্জের জায়গায় ছেড়ে দিবেন, আমি সেই কথা বলবো। এটা আমার গায়ের জোর নয়, এটা ইমানের জোর, হিম্মত। এটা কি বলে? হিম্মত। মারহাবা বলেন। আপনার দোয়া আছে না আমাদের প্রতি? এই সুন্নিদের ভাই, সুন্নি ভাই জন্য দোয়া আছে না? মাশাআল্লাহ, গতকাল বাগবাড়ার আমাদের নেতা আছে, একজন নেতা দেখছিলাম, সেলিম ভাই করে নাম। ওরা খুব সম্মান করছেন, যদিও আমাদের বিপরীতের সব মানুষ 90% আহলে হাদিস, আর বাকি সব অন্য সুন্নি বলতে নাই। সেখানেও আমি ক্যাম্প করেছি, কিন্তু ওনারা যেভাবে রেসপন্স করেছেন, সম্মান করেছেন, আমি মনে করি দূরে থাকলে লং অ্যাবসেন্স কিলস ইট, শর্ট অ্যাবসেন্স কোয়াইকেন্স লাভ অ্যান্ড লং অ্যাবসেন্স কিলস ইট। দেখা যদি দীর্ঘ হয়ে যায়, যদি আপনি আমাকে না দেখেন, দূরে থাকেন, আস্তে আস্তে ভালোবাসাটা মরে যায়। আর দেখা যখন হবে, ভুল হলে সংশোধন হবে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আমাদের দূরত্ব বেড়ে গেছে একমাত্র কাছাকাছি না আসার কারণে, এক টেবিলে না বসার কারণে দূরত্ব আরো বেড়ে গেছে। আমি মনে করছি হামসে বড় কোন হে, আমার সাথে বড় আর কে আছে? এই করতে 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 সুন্নি জামাতেরও 12টা, ইসলামেরও 12টা। সব মিলায়া ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আছে। হয়তো আমাকে বুঝিয়ে আপনার দলে নিবেন, না হলে আপনি বুঝে আসবেন। তবে সুন্নি জামাতের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, যা হবার হয়ে গেছে, যা হবার হয়েছে, আর না। এই প্রজন্ম এই ভাগাভাগি চায় না, এই প্রজন্ম এক হতে চায়। এই প্রজন্ম এক হয়ে শক্তিশালী প্ল্যাটফর্ম করে রাজপথ থেকে মসনদে ইয়া নবী সালাম আলাইকার পতাকা উত্তোলন করতে চায়। হবিগঞ্জের মানুষ, নবীগঞ্জের মানুষ, আমরা কি বিচ্ছিন্ন নাকি এক? কারা কারা ঐক্যবদ্ধ চান হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমরা হাসরের মাঠে উঠবো কি উঠবো না? গায়ে কি কোনো ড্রেস থাকবে? সব মানুষ উলঙ্গ থাকবে। সব মানুষ কি থাকবে? সব মানুষ উলঙ্গ থাকবে, একটার গায়ে কাপড় থাকবে না। হাসরের মাঠে একজন উঠবেন কাপড় পরে, রাহমাতুল্লিল, আরো বড় করে রাহমাতুল্লিল আলামিন। সেই যোগ কোথায় আছেন? মদিনা। সেই রসুল মদিনায় আছে না নাই? সেই রসুল এখানে আছে না নাই? থাকার ক্ষমতা আছে না নাই? এগুলো আপনার চোখে দেখবেন না, আপনার চোখে লাগাইছেন আবু জেহেলের চশমা, আমাদের চোখে লাগিয়েছি আবু বকরের চশমা। ঠিক কিনা বলেন? যার নয় না যারে লাগে ভালো। কিরে ফুত, এমন মেয়ের পছন্দ করছস? বাবা কিরে, কালা দি, আমার চোখটি তোমার চোখের গোড়াত নিয়ে লাগাই দেখো। এই হবিগঞ্জ, নবীগঞ্জের মানুষ একটা মেসেজ দিয়ে যায়, মেয়েদেরকে খুব সতর্কতা রাখবেন। বয়স ডাজ নট ম্যাটার হয়ে গেছে এখন। কিছুদিন আগে দেখলাম 11 বছর একটা মেয়ে চলে গেছে। এটা হলো অভিভাবকদের উদাসীনতা। আপনার মেয়েটা যাত্রার সাথে মিশতে দিবেন না। এবং এই মেয়েগুলো সবচেয়ে বিপদে যাওয়ার পিছনে মূল কারণ হলো মা। কথা বলেন ঠিক না ঠিক? মাই ছিল শিশুর পাঠশালা। যখন মা সেই পাঠশালা থেকে সন্তানকে ওই বয়সে বের করে দিয়ে হাউস টিউটর কিংবা স্কুলে শিক্ষকদের কাছে পাঠিয়ে দিয়েছে, তখন সেই মা তার আমানতকে কিয়ানত করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, পায়ে হাত রেখে বলি, হাত রেখে বলি, মেয়েদেরকে চোখে চোখে রাখবেন, দেখে রাখবেন কোথায় যাচ্ছে। খুব মেয়েদেরকে মোবাইল দিবেন না।
একটু কান্না করবে, অসুবিধা কি? ভাত খাবে না একবেলা, অসুবিধা কি? কিন্তু এতে আপনার স্বাস্থ্যহানি হতে পারে কিছু। কিন্তু যখন মোবাইলের কারণে বদঅভ্যাস হয়ে মেয়ের চরিত্র নষ্ট হয়ে যাবে, তার ইহকালও শেষ, পরকালও শেষ। মেয়েদেরকে দেখে রাখতে হবে, একা একা কোথাও দিবেন না। যে ঘরে সচরাচর বেশি মানুষ আসা যাওয়া করে সেখান থেকে প্রাইভেট পড়াবেন, সিঙ্গেল কোথাও দিবেন না। মনে রাখবেন, মনে থাকবেন। 11 বছরের মেয়ে বলে ঘর আমার ভালো লাগে না। কি আশ্চর্য, কিয়ামতের আলামত। কথা বলেন ঠিক কি না? এটা কেন কেন হয়েছে জানেন? একমাত্র টিকটকের কারণে। ছোট্ট বাচ্চাগুলো বারবার টিকটক গুলো দেখে, মোটিভেশনাল কথাগুলো শুনে, ওদের ব্রেইনে যখন যা শুনে তাই শিখে। কথা বলেন ঠিক কি না? আপনি তো মনে করেন যে আমি বাপ হিসাবে আমি থাকবো মুরব্বী, আমি সব বলবো। আপনার সময় এখন ওইটা নেই। কারণ ছেলে মেয়েরা, ছোট ছোট বাচ্চা, ওরা পাসওয়ার্ড কি সেটাও বোঝে, কিভাবে ফিঙ্গারিং করতে হয় সেটাও বোঝে, কিভাবে ফাংশন চেঞ্জ করতে হয় সেটাও বোঝে। তো আপনি তাকে কাঁচা মনে করার সুযোগ নাই। যুগ আমাদেরকে অনেক বিপদে নিয়ে গেছে, যুগ আমাদেরকে অনেক মেন্টালিটি চেঞ্জ করে দিয়েছে, মাইন্ডকে চেঞ্জ করে দিয়েছে। এই জন্য ছেলে মেয়েদেরকে দেখে রাখতে হবে, কার সাথে মিশতেছে, রাত্রে কয়টায় করে আসতেছে, রাত্রে কয়টা পর্যন্ত সে পড়ার টেবিলে পড়তেছে, রাত্রে কয়টায় সে ঘুমাচ্ছে, সকালবেলা উঠে কিনা সেটা খেয়াল রাখতে হবে। কেন জানেন? কারণ এই সন্তান যদি আপনি ভালো বানাতে পারেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সন্তান যদি আলেম হয় সে নবীর ওয়ারিস হয়। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। হাশরের মাঠে 3 শ্রেণীর মানুষ আল্লাহর আদালতে কথা বলবেন। 1 হলো নবীগণ, 2 হলো আলেমগণ, 3 হলো শহীদগণ। আপনি কি চান না আপনার ছেলেটা আপনার জানাজা পড়াবে? চান না? আপনি কি চান না আপনার মেয়ের জামাইটা আলেম হবে? রাসূল বলছেন আপনি আলেম হন, আলেম হতে না পারলে আলেমদের সাথে আত্মীয়তা করেন। যদি আত্মীয়তা করার সুযোগ না পান, আলেমদের সাথে সম্পর্ক করেন। সুবহানাল্লাহ বলবেন না? হাসর মাঠে আলেমদের সম্মান বাড়িয়েছেন কে? আরো বড় করে বাড়িয়েছেন কে? এতে কোনো সন্দেহ। হাসরের ময়দানে আরেক শ্রেণী মানুষ দেখবেন, আল্লাহর হাবিব জাহান্নামের আগুনে ঢুকতেছে আর বের হইতেছে। উলঙ্গ অবস্থায় যখন বের হচ্ছে, ঢুকতেছে, রাসূলুল্লাহ জিজ্ঞেস করেন, আল্লাহ গো, এরা কারা এমন ভাবে আগুনের অন্ধকারে ঢুকতেছে আর বের হচ্ছে? গায়ের মধ্যে কাপড় নাই, শুধুমাত্র হাড্ডিগুলো দেখা যায়, গায়ের মধ্যে কোনো গোশত নাই। আল্লাহু আকবার কোন না কেন? আল্লাহ ডাক দিয়ে গায়ে, বন্ধু, যাদেরকে আপনি দেখতেছেন এরা দুনিয়ার মধ্যে অবৈধ মেলামেশাকারী। এই জন্য খবরদার, আমার নবী, আপনার নবী বলছেন 2টা কাজ মানুষকে সবচাইতে বেশি জাহান্নামের মধ্যে নিবে। 1 নম্বরে আলফামু, 2 নম্বরে আলফারজুন। 1 নম্বরে হলো জবান, জবানের কারণে, মুখের কারণে, শুধুমাত্র এই মুখটার কারণে অনেকে দুজকে যাবে। শুধু এই মুখটার কারণে, এই মুখ দিয়ে মুনাফিকি করে, এই মুখ দিয়ে ভালোবাসার কথা বলে, এই মুখ দিয়ে রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, এই মুখ দিয়ে রাসূলুল্লাহর প্রেমের কথা বলে। যারা প্রেমের কথা বলবে তারা জান্নাতে যাবে, যারা নবীর সমালোচনা করবে তারা জাহান্নামে যাবে। ঠিক কিনা বলেন? তাই আপনারা বলুন, আমরা এই মুখকে সংযত রাখতে চাই কি চাই না? মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত থেকে মুসলমান নিরাপদ না, যার জবানের কথা থেকে মুসলমান নিরাপদ না, সে কোনোদিন মুমিন হবে দূরের কথা, মুসলমানই হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ও যুবকের দল, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন হাশরের ময়দানে নাফসি নাফসি বলে কাঁদবেন না। আমার নবী কাঁদবেন ইয়া উম্মতি বলে রাসূল কাঁদবেন। সব মানুষগুলো নিজের গামে নিজেরা সাঁতারে কাটবে। আল্লাহর হাবিব নিজে মাকামে মাহমুদের কুরআনের মধ্যে সিজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কাহার হয়ে যাবে। রাসূলুল্লাহর কাছে উম্মতে যাইয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়াল নবী, দয়া করো না, কন্যা, ওগো দয়াল নবী, দয়া করো না, দয়া করো না গো নবী, দয়া করো না, তুমি ছাড়া হাসরের দিলে দয়ার কেহ নাই। সব নবীদের কাছে গেলাম, কাজ হইল না, তুমি তোমার উম্মতের দূর কইরো না। সব নবীদের কাছে গেলাম, কাজ হইল না, তুমি
তোমার উম্মতের দূর কইরো না, দূর করো না গো নবী, দূর করো না, তুমি তোমার উম্মতের দূর করো না। নবী আমার উম্মতের জন্য এত পাগল, আর সেই উম্মত নবীর কাছে যাইয়া বলে, নবী গো, নবী গো, নবী গো, আপনি তারা দিলে যাওয়ার কোনো জায়গা নাই, একটু সুপারিশ করুন না। আল্লাহ হবেন কাহার, আল্লাহ হবেন হাকিম, আমরা হব আসামি। এরপর নবী উকিলাতের ফাইল ডিল করবেন না, সাজদার মধ্যে পড়ে থাকবেন। এরপরে আমার আল্লাহ কাহার থেকে রহমান হয়ে যাবে। বন্ধুরে ডাক দিকে, বন্ধু আপনি উম্মতের জন্য অনেক কেঁদেছেন, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ জানি কার নেকি কত, আমি আল্লাহ জানি কার বদি কত, আমি আল্লাহ জানি কে জান্নাতি, আমি আল্লাহ জানি কে জাহান্নামী। এরপর আমি জানাইছি মিসান, প্রমাণ করব আপনি নবীর সম্মান। হাসরের ময় বলবো গজলটা, বলেন আল্লাহ এটা দেন, এটা দেন, এটা আগে বলেন না গেলে না হতাম। হাসরের ময় দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবে, মোর নবী কথা বলিবে। বুখারী শরীফ খুইলাও দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি? কোরআন হাদিস খুলে দেখো, নবীর উপরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায়। নবীর কাউবই বলা যাবে? গরু রাখাল বলা যাবে? নবীর কণ্ঠের সামনে কণ্ঠ উঁচা করা যাবে? নবীর যে মানুষ আমরা একজন আরেকজনকে যে ডাকাটাকে করি, রাসূলুল্লাহকে এইভাবে ডাকা রাখা যাবে? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহকে সেইভাবে ডাকাডাকি করা যাবে? রাসূলুল্লাহর সামনে উঁচু কণ্ঠে কথা বলা যাবে? কোরআন হাদিস খুলে দেখো, নবীর উপরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায়, সব আমল বরবাদ হইবে তোমার। আসেন এদিকে আসেন, অনেকক্ষণ অপেক্ষা করতেছি, ভাই লাগে বসেন। সব আমল বরবাদ হইবে তোমার, আমল এতক্ষণের প্যাকেজটা মিলছে গতবারের প্যাকেজটা, কথা কন ঠিক না? এভাবেই তো ছিলাম না, উনি পাইছিলেন মানে এই পাশে ছিল গতবার। গতবার কি ডাইন পাশে ছিলেন, বাম পাশে ছিলেন? কোন পাশে ছিলেন? এই পাশে না এই পাশে? হ্যাঁ এদিকে না, এদিকে 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 এই পাশে। না না ভাই, ভিডিওটা বাই কর। না আমি অনেক জিজ্ঞেস করছি না, আল্লাহ কবুল করুক, আমিন কন। এই মাহফিল বাস্তবায়নের নেপথ্যে অনেক সহযোগী, একজন সফল মানুষ এবং আপনাদের সমাজের অত্যন্ত সফল একজন ব্যক্তি, আপনাদের মনের মাধুরীতে মিশে থাকা একজন অনন্য ব্যক্তি, আমাদের অত্যন্ত অনুপ্রেরণার বাতিঘর। তিনি আজকের এই মুহূর্তে স্টেজে এসে আমাদের স্টেজকে অলঙ্কৃত করেছেন, বলেন মারহাবা। এভাবেই আমরা রাসূলুল্লাহর পতাকা তলে জান্নাতে থাকতে চাই, কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফ খুইলা দেখো না, আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি?
जिसका कोई सान नहीं वो नबी हमारा है मुस्तफा की आजमत का हद है ना किनारा है রাসূলুল্লাহর মতন দ্বিতীয় সৃষ্টি আর নাই রাসূলুল্লাহর সম্মান এত বাড়িয়েছেন আমাদের কাছে তার সীমানা বাহ চমৎকার মারহাবা বলেন কারণ আল্লাহ হলেন রব্বুল আলামিন আমার রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন এতে কোনো সন্দেহ আছে আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ আরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা হে নবী আপনি মাথা মুবারকটা তুলুন আপনি আজকে যা চাইবেন আমি আল্লাহ তাই দিব এবং আপনি যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্যই সুপারিশ কবুল করব আল্লাহর হাবিব দলিল ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহ করে ফেলেছে কিন্তু ঈমান আছে আমি রাসূল তাদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব আল্লাহু আকবার বলেন না কেন আমাদের গুনাহ আছে না নাই আর জোরে আছে না নাই গুনাহে সগীরা আছে গুনাহে সগীরা গুনাহে কবীরা ছোট গুনাহ আছে বড় গুনাহ আছে নামাজ পড়ার মতো পড়ি নাই রোজা রাখার মতো রাখি নাই হজ করার মতো করি নাই যাকাত দেওয়ার মতো আমরা দেই নাই সব আমলের জন্য আল্লাহ ধরলে ছোটার কোনো রাস্তা কিন্তু আমাদের ঈমানটা এত প্রফুল্ল ঈমানটা এত তাজা ইচ্ছা করলে 10,000 টাকা দিলে কোনোদিন আমরা নবীজিকে গালি দিতে পারবো না কথা বলেন ঠিক না এমন ভালোবাসাবাসীর মানুষগুলো নবীর পাশাপাশি থাকবে ইনশাআল্লাহ একটা কাগজ আসছে কথাটা না বললেও হবে না বলতে হবে একটা ভোট নিতে চাই আপনাদের কাছে আপনারা যেভাবে দাঁড়িয়ে আছেন বসে আছেন আমি যতক্ষণ কথা বলছি দলের বাইরে কোনো কথা বলছি অপ্রাসঙ্গিক কোনো কথা বলছি আমার মনে হয় আমি অনেকদিন পর একটু চেষ্টা করছি রিল্যাক্স মোডে কথা বলার জন্য এই জন্য খুব শান্ত মাথায় কথা বলেছি কাউকে আঘাত করে কথা বলেছি শুধু এতটুকু বলেছি ডলার খেয়ে কালার পাল্টানো যাবে টাকার কাছে ঈমান বিক্রি করা যাবে যারা সকালে এক কথা বলে বিকালে আর এক কথা বলে এইরকম লোকদের কাছে যাওয়া যাবে ওয়া তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া যারা ভালো কথা বলে আল্লাহকে ভয় করে তাদেরকে সহযোগিতা করবেন ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান যারা সীমা লঙ্ঘন করে যারা গুনাহের কাজ করে তাদেরকে সহযোগিতা করা যাবে তাইলে আল্লাহর ওলিদের মাজারকে যারা আক্রমণ করে তাদেরকে সহযোগিতা করা যাবে বাস এটাই হলো কথা মেসেজ